এই পেঁয়াজ আমরা এখানটাতে হলে দিয়েছিলাম, চারা দিয়েছিলাম, চারা দিয়ে এখানে শীট গেছিলাম, করার পরে আমরা এই চারা হওয়ার পরে আমরা এখানেতে আবার ফের আবার তুলে আমরা রোপণ করছি। রোপণ করার পরে আমরা মেরামত করছি। এদের উপজেলা সহকারী কর্মকর্তা উজ্জ্বল সাহেব, এই যে তারপরে রেহেনা পারভিন আছে, এনার সাহায্য সহযোগিতায় আমরা এটা এইভাবে করছি। এই আমাদের হচ্ছে প্রথম এই বছরে অফিস থেকে আমাকে হলে কিছু সার দিছে, আর হচ্ছে এই বীজ দিছে। এটা গ্রীষ্মকালীন, নামই হচ্ছে গ্রীষ্মকালীন নাসিক। হ্যাঁ, সরকারি হলে করতে পারলে আপনার যদি পুনরায় আবার ফের আর এক বছর আর একজনেরা করবে আমাদের দেখা দেখি, এরপরে যদি করলে যদি ভালো হয় তা আপনার লাভজনক আছে। না যদি খুব ভালো হয় তো আরও ভালো, বুঝছেন। আপনারা জানেন যে বাংলাদেশের শীতকালে আমাদের শীতকালীন পেঁয়াজ প্রচুর উৎপাদন হয়, কিন্তু যখনই বর্ষা বা গ্রীষ্মকালের দিকে আমরা আসি তখন দেখা যায় যে পেঁয়াজের বড় একটা ঘাটতি দেখা দেয়। তখনই আমরা আমদানি নির্ভর হয়ে পড়ি। এটাতে যেমন আমাদের প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রার অপচয় হয়, পাশাপাশি কৃষকেরও একটা লসের সম্মুখীন থাকে। সেই জন্য আমাদের কৃষি মিনিস্ট্রির মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আপনারা দেখতে পাচ্ছেন গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ উৎপাদন কর্মসূচি 2025-26 হাতে নেওয়া হয়েছে। এটার আলোকে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাতে 10 জনকে আমরা এই প্রণোদনার আওতায় এনেছি। এখান থেকে পেঁয়াজ বীজ কন্দ উৎপাদন করা হবে এবং পরবর্তীতে পেঁয়াজ বীজ উৎপাদন করা হবে। এতে দেখা যাবে সারা বাংলাদেশে যদি এই প্রযুক্তিটা বা এই প্রণোদনার এই কর্মসূচিটা অবশ্যই সফল হয়, তাহলে আমাদের যেমন পেঁয়াজের ঘাটতি পূরণ হবে, পাশাপাশি আমাদের বৈদেশিক মুদ্রার যে ঘাটতি বা অপচয় সেটা রোধ হবে, পাশাপাশি কৃষকের মুনাফা অর্জনে সহযোগিতা করতে পারবো আমরা। এবং একসময় যখন দেখা যায় যে পেঁয়াজের ঘাটতি থাকে তখন প্রচুর পরিমাণে বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়, এবং দেখা যাবে যে যদি আমরা এই পেঁয়াজটা উৎপাদন করতে পারি তাহলে বাজারটা অবশ্যই আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এই প্রণোদনার আওতায় আমরা কৃষককে 1 কেজি করে বীজ দিচ্ছি, ইউরিয়া, ডিএপি, এমওপি এবং জিপসাম সার 25 কেজি করে দিচ্ছি, পাশাপাশি জিঙ্ক দিচ্ছি 1 কেজি, বোরন সার দিচ্ছি 1 কেজি, ভার্মি কম্পোস্ট আছে 200 কেজি, এবং তাদের হচ্ছে বালাইনাশক বাবদ 7 কেজি বালাইনাশক আছে। এগুলো দিয়ে আমরা মূলত তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের খলিশাকুণ্ডি ব্লকে আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রীষ্মকালীন পেঁয়াজের বাল্ব ব্লেড উৎপাদন হচ্ছে। আমরা একটা প্রদর্শনী দিয়েছি। আপনারা জানেন বাংলাদেশে প্রায় প্রতি বছর 1875 মেট্রিক টন গ্রীষ্মকালীন এবং শীতকালীন পেঁয়াজ মিলে প্রয়োজন হয়, কিন্তু আমাদের উৎপাদন মাত্র সরকারি পর্যায়ে 20 টনের মতো বিএডিসি করে, আর বাকিটা 300 থেকে 350 মেট্রিক টন আমাদের বেসরকারি উদ্যোক্তা এবং যারা বাইরে থেকে আনে, আর টোটালটা আমাদের ইন্ডিয়া এবং অন্যান্য রাষ্ট্র থেকে আসে। সেই জন্য বাংলাদেশে পেঁয়াজের বীজের স্বয়ংসম্পূর্ণতা হওয়ার জন্য আমরা শীতকালীন পেঁয়াজে আমরা কন্দ পেঁয়াজ থেকে বীজ তৈরি করেছি। এই প্রথম পরীক্ষামূলক আমরা বাংলাদেশে 2000 বিঘা জমিতে সারা দেশে আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজ থেকে বাল্ব উৎপাদনের কর্মসূচি নিয়েছি, যেটা আমাদের এই এখন হচ্ছে। এখান থেকে যে উৎপাদিত হবে সেই আমাদের কৃষক বলেছেন এখানে তার 1 বিঘা থেকে প্রায় 800 কেজি বাল্ব হবে। সেই 800 কেজি বাল্ব থেকে আমরা 300 কেজি বাল্ব ভালো বাছাই করে এটা রেখে দেবো, যেটা আগামী শীত মৌসুমে কদম বা বীজ উৎপাদনের জন্য ব্যবহৃত হবে। বাকি যেটুকু আছে সেটুকু আমরা আমাদের যে মুড়ি কাটা পেঁয়াজ সেখানে আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে এই গ্রীষ্মকালীন পেঁয়াজের যদি আমরা মুড়ি কাটা করি সেখানে আমাদের খুব দ্রুত আমরা একটা ফলন পাই, এবং সেটা 3টা বা 4টায় 1 কেজি হয়ে যায়। বিগত বছর আমরা 1 বিঘা জমিতে 150 মনের মতো ফলন পেয়েছি। এই বাড়তি যে ফলনটা দ্রুত আসে, এটা আমাদের যখন অক্টোবর নভেম্বর মাসে বাংলাদেশের যে পেঁয়াজ যেটা শীতকালীন সেটা যখন শেষ হয়ে যায়, তখন বাজারে এই পেঁয়াজটা আসার কারণে আমাদের বাজার স্থিতিশীল থাকে, আমাদের আমদানি নির্ভরতা হয় না। গত বছর আমরা এই গ্রীষ্মকালীন পেঁয়াজটার মুড়ি কাটা পেঁয়াজ এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ করার কারণে গত বছর আমাদের মাত্র 80,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয়েছিল, যেখানে এর আগের বছর 4.5 লক্ষ মেট্রিক টন এবং তার আগের বছর 2023 সালে 7.5 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে আমদানি করেছে। এই ধরনের কার্যক্রমের ফলে বাংলাদেশে প্রায় বর্তমান বছরে 30,000 কোটি টাকা আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়ে যায়। যে কারণে আমরা এই কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার জন্য
আমরা সচেষ্ট আছি এবং আমাদের এই জেলা পর্যায়ের কর্মকর্তা আছেন, আমাদের অঞ্চলের প্রধান এখানে আছেন, তারা সকলে মিলে আমরা এই বীজটাকে নিবিড় মনিটরিং করতেছি যাতে আমাদের ব্লক পর্যায়ে যে বীজটা উৎপাদিত হচ্ছে সেটা সঠিকভাবে কার্যক্রম হচ্ছে কিনা, সেই বাল্বরেটগুলো সঠিক হচ্ছে কিনা সেটা মনিটরিং আজকে আমরা এখানে এসেছি। আমরা আশা করি বাংলাদেশ আর 2-1 বছরের মধ্যে টোটাল আমাদের যে রিকোয়ারমেন্ট বীজের সেটা আমরা উৎপাদন করতে এইভাবে সক্ষম হব। ধন্যবাদ আপনাকে।